এ যেন মরার উপর খাড়ার ঘা। একে দেশ জুড়ে অস্থিরতা, তার উপর এবার সরাসরি পেটে টান। প্রায় শখানেক পণ্যে ট্যাক্স বাড়ালো বাংলাদেশের তদারকি সরকার। রাতারাতি শখানেক পণ্যে বাড়ল ট্যাক্স। ইউনূস সরকারের 6 মাসেই খাওয়া পড়া নিয়ে চিন্তা বর্ধিত করে জনজীবনে বিপুল চাপের আশঙ্কা। একের পর এক খারাপ খবর আসছে বাংলাদেশ থেকে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি এবার বাংলাদেশের আম আদমির পকেটে টান। এক রাতের মধ্যেই শতাধিক পণ্যে কর বসানোর নজির বাংলাদেশে নেই। চলতি 2024-25 অর্থবর্ষের মাঝপথে শতাধিক পণ্যের ওপর বিভিন্ন রকমের কর চাপিয়েছে ইউনূস সরকার। বৃহস্পতিবার রাতে 2টি বিজ্ঞপ্তি জারি করে এই কর বৃদ্ধি কার্যকর করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেউ জানতে চাইছেন খাবো কি, কেউ বলছেন সংসার টানতে মাসে মাসে 10-15 হাজার দেনা হয়ে যাচ্ছে। বেচাকেনা খুবই খারাপ। আমাকে পেটের দান্দা করতে খুব কষ্ট হয়। সব বাজার সব কিছু দাম, জিনিসপাতি দাম। এত দাম হলে কিভাবে সরকার, মানুষ পাবলিক কিভাবে খাইব? আপনার যে বাজারে যে পরিস্থিতি, কুলার বার তো পারতেছি না। দেখা যায় মাস শেষে 10,000 টাকা 15,000 টাকা ঋণই পড়ে দিতে হয়। এই ঋণ দিতে দিতেই তো অবস্থা, আমাদের গরিব মানুষের অবস্থা খারাপ। সরকার তো এটি ইচ্ছা গেলে পারে, কিন্তু এগুলা তো কোনো দিকে হচ্ছে না। রাস্তাঘাটে যে বন্ধ রাখছে, এই কারণে ধরেন যে ইনকাম কম, আমরা ভাড়া মারতে পারছি না ঠিক মতো। এইভাবে ধরেন যে আমরা টিকে থাকা খুব মুশকিল। তদারকি সরকারের যে গেজেট বেরিয়েছে তাতে কি আছে, কোথায় কোথায় খরচ বাড়লো দেখা যাক। মিষ্টি, বিস্কুট, আম, কমলা লেবু, লেবু, আঙুর, পেঁপে, তরমুজ, আপেল, নাশপাতি, ফলের রস, সবজির রস, তামাক, বাদামে 5 থেকে 15% ট্যাক্স বেড়েছে। মোবাইল সিম কার্ডে ট্যাক্স 20 থেকে বাড়িয়ে 23% হয়েছে। এই প্রথম ইন্টারনেট ব্যবহারে 10% ট্যাক্স। ব্র্যান্ডেড দোকান থেকে তৈরি পোশাক কিনতে আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে। আগে ভ্যাট ছিল 7.5%, এখন বেড়ে 15%। কিচেন টাওয়েল, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্টের বাড়লো দাম। রেস্তোরাঁ এবং নন এসি হোটেলে ভ্যাট 5 থেকে বাড়িয়ে 15%। রেস্তোরাঁয় মদ সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের লক্ষ্য বাড়তি রাজস্ব আদায়, কিন্তু সে বোঝা তো চাপছে খেটে খাওয়া মানুষের ওপর। তদারকি সরকার প্রত্যাশা পূরণ করতে পারছে? উঠছে প্রশ্ন। অভ্যুত্থানের পর যে জনগণের সরকার এসেছে ক্ষমতায়, সেই সরকার কোথায় সিন্ডিকেট ভেঙে চাঁদাবাজি রুখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেটা না করে তারা দামটা আরো বাড়িয়ে দিচ্ছে ভ্যাটের মাধ্যমে। তো আমরা এটার মাধ্যমে আমাদের জীবনযাত্রা আরো কঠিন হবে। পেট ম্যাপ বোঝে না, পতাকা বোঝে না, বোঝে রোজগার। বাজার, ভাতের হাঁড়ি। তদারকি সরকারের 6 মাস হয়েছে, এখনই বিভিন্ন মহলে কানাঘুষো চলছে আম আদমির পেটে টান পড়ছে যে। নিউজ 18 বাংলা।